আসসালামু আলাইকুম, কে কেমন আছেন? সকলকে সালাম, শুভেচ্ছা। কালকে মেরিল প্রথম আলো পুরস্কার অ্যাওয়ার্ড ফাংশন হয়ে গেল। অনেকেই ভাবছিল যে এবার প্রিয়তমা মুভি কয়েকটা পুরস্কার পাবে। 2023 সালের সবচাইতে ব্যবসা সফল ছবি প্রিয়তমা, এই মুভিটা ব্লকবাস্টার হিট। সেখানে প্রিয়তমা মুভিকে কোনো পুরস্কার দেওয়া হয় নাই। মোটামুটি সব পুরস্কার নিশু এবং সুরঙ্গ মুভিকেই দেওয়া হয়েছে। আমি সাকিবিয়ান না, তারপরও একটা সত্য কথা বললে একটা কথা আছে, এরা যদি দর্শকদের ভোটে এই পুরস্কারগুলো দিয়ে থাকে তাইলে আমি মনে করি যে এখানে প্রিয়তমা মুভির পুরস্কার পাওয়া উচিত, অনেকগুলো পুরস্কার পাওয়া উচিত যদি দর্শকের ভোটে এই পুরস্কারগুলি দেওয়া হয়ে থাকে। আর যদি বিচারকরা বিচার করে দেয় সেই হিসাবে হয়তো গানে শুধু পুরস্কার পাইতে পারে প্রিয়তমা মুভি। 2-3টে গান আছে, তার ভিতরে 2টা গানে পুরস্কার অবশ্যই পাবে যদি বিচারকরা নিরপেক্ষভাবে বিচার করে। শুনলাম আর কি যে এখানে নাকি দর্শকদের ভোটেই পুরস্কার দেওয়া হয়েছে, সেখানে সব পুরস্কার পাইছে নিশু। এটা একটা হাস্যকর ব্যাপার। এটা 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 কোনোদিনই করা যায় না, মানা যায় না। কেন শাকিব খানের চাইতে, যদিও আমি শাকিব খানকে ব্যক্তিগতভাবে পছন্দ করি না, কিন্তু শাকিব খানের চাইতে তো নিশুর ভক্ত বেশি নাই। কোনোদিনই নিশু ভোটে, দর্শকদের ভোটে জিততে পারবে না। আমাকে যদি বলেন, যদি বিচারকরা ন্যায্য বিচার কইরা পুরস্কারগুলি দেয় তাইলে নিশু, আমি মনে করি সুরঙ্গ মুভি 2023-এর সেরা মুভি হিসেবে পুরস্কার পাওয়া উচিত। সেরা পরিচালক হিসেবে রায়হান রাফি পাওয়া উচিত পুরস্কার, এবং যদি বিচারকরা চায় সেরা অভিনেতা হিসেবেও নিশুরে পুরস্কার দিতে পারে। এই 3টে পুরস্কার সুরঙ্গ মুভি পায়। আর প্রিয়তমায় পাইতে পারে গানের জন্য, ঈশ্বর গান এবং প্রিয়তমা গানের জন্য। শিল্পীরা এই গানগুলো গাইছে তারা পাইতে পারে, যেসব শিল্পীরা সুর লেখছে গান, এই যে ঈশ্বর গানটি যে লেখছে এবং সুর করছে, মিউজিক ডাইরেক্টর ছিল সেও পাইতে পারে, এবং যে গানের কথা লেখছে সেও পাইতে পারে। আর জনপ্রিয় পপুলার গান হিসেবে প্রিয়তমা গানটা পাইতে পারে, এবং পপুলার ছবি হিসেবে প্রিয়তমা মুভি একটা অ্যাওয়ার্ড পাইতে পারে, মানে সেরা ছবি, ব্যবসায়ী দিক থেকে সেরা, যে মুভিটা খুব জনপ্রিয় মুভি হিসেবে একটা অ্যাওয়ার্ড পাইতে পারে প্রিয়তমা মুভি। পপুলার অ্যাক্টর হিসেবে শাকিব খান একটা অ্যাওয়ার্ড পাইতে পারে। সেরা অভিনেতা হিসেবে পুরস্কার না পাইলেও সেরা পপুলার অ্যাক্টর এই পুরস্কারটা সে পাইতে পারে, কেননা তার চাইতে তো পপুলার অ্যাক্টর বাংলাদেশে আর কেউ নাই। সেরা পপুলার অ্যাক্টর হিসেবে শাকিব খান একটা অ্যাওয়ার্ড পাইতে পারে, আর সেরা হিট সিনেমা হিসেবে প্রিয়তমা অ্যাওয়ার্ড পাইতে পারে। এটা হলো ন্যায্য বিচার, এটা হলো একদম ন্যায্য বিচার। বিচারকরা যদি বিচার করে দেয় তাহলে এই পুরস্কারগুলো, এই সুরঙ্গ আর প্রিয়তমা, এই পুরস্কারগুলো পাওয়া উচিত। আর যদি মনে করেন সাধারণ মানুষের ভোটে আপনারা পুরস্কার দিবেন, সাধারণ মানুষের যারা ভক্ত আছে, এক একজন স্টারের যারা ভক্ত আছে, সেই বিচারে যদি পুরস্কারগুলো দেন তাইলে এখানে একমাত্র রায়হান রাফি সেরা পরিচালক হিসেবে, হয়তো রায়হান রাফির অনেক ভক্ত আছে, সেই হিসেবে রায়হান রাফিরে অনেকে ভোট দিবে। আর একটা পুরস্কারও সুরঙ্গ মুভি পাবে না, কারণ সুরঙ্গ মুভি প্রিয়তমা মুভির চাইতে ভালো। 2টা মুভি আমি দেখছি, প্রিয়তমার চাইতে সুরঙ্গ মুভি ভালো, কিন্তু তারপরও এই প্রিয়তমার এত বড় হিট হয়েছে শুধু সাকিবিয়ানদের কারণে এবং প্রিয়তমা গানের কারণে। প্রিয়তমার গানগুলো ছিল অনেক সুন্দর, এবং পোস্টার, প্রিয়তমার একটা পোস্টার ছিল খুব সুন্দর। পোস্টারের জন্য যদি কোনো ক্যাটাগরি থাকে যে পোস্টার, ভালো পোস্টারের জন্য পুরস্কার, তাহলেও সেটা প্রিয়তমা মুভি পাইতে পারে পোস্টারের জন্য। শুনতেছি দর্শকদের বিচারে নাকি এই পুরস্কারগুলো দেওয়া হয়েছে, তাহলে দর্শকদের বিচারে যদি দেওয়া হয় তাহলে এখানে দর্শকদের ভোটে জিতবে শাকিব খান, কেন শাকিব খানের ফ্যান ফলোয়ার অনেক বেশি, ভোটের দিক দিয়ে সে জিতে যাবে। সাকিবিয়ান যারা আছে এরা খুব পাগলা ফ্যান, শাকিব খানের জন্য অনেক কিছু করতে পারে। সেই হিসেবে সেরা মুভি, সেরা যতগুলো পুরস্কার আছে, আমি মনে করি রায়হান রাফির পুরস্কারটা বাদে আর সব পুরস্কারই প্রিয়তমা মুভি পাবে দর্শকদের ভোটে। তাই এখানে কি দেখলাম, একটা পুরস্কারও নাকি পায় নাই। এবং গানের যে যাকে পুরস্কার দেওয়া হয়েছে, এই গান, এই মুভি তো দেখছি, এই গান কোনোদিন পুরস্কার পাওয়ার কথা না। ঈশ্বর গানের চাইতে তো এই গান ভালো হয় নাই। ওই গানটা তো মানুষ জানেও না, ওই শিল্পীকে, ওই গানকে, ওই গান তো তেমন শুনেই নাই মানুষ, এবং ওটা এমন আহামরি কোনো গান হয় নাই যে ওই গান ঈশ্বর গানের চাইতে ভালো হয়েছে। এই পুরস্কারের প্রতি, মেরিল প্রথম আলোর পুরস্কারের প্রতি মানুষের দিন দিন মুড উঠে যাচ্ছে, এর প্রতি ভক্তি শ্রদ্ধা নাই এখানে। মানে তারা ইচ্ছে মতো যাকে ভালো লাগে তাকে দেয়। আরো শুনি যে অনেকে বলে যে টাকার মাধ্যমে এই পুরস্কারগুলো নাকি পায়, টাকা দিলেই নাকি যে বেশি টাকা দেয় তারা পুরস্কার দেয়। আর একটা জিনিস উচিত, সেটা হলো শাকিব খান যেভাবেই হোক, আমার হয়তো ব্যক্তিগত তার জীবনের কারণে আর তারকে আমার ভালো লাগে না, কিন্তু তারপরও সে ভালো হোক মন্দ হোক, সে তো বাংলাদেশের একজন সুপারস্টার। তার চাইতে তো বাংলাদেশে কোনো সুপারস্টার নাই। মেরিল প্রথম আলোরও 25 বছর পূর্ণ হয়েছে এবং শাকিব খানেরও 25 বছর পূর্ণ হয়েছে। সেই হিসেবেও শাকিব খানকে উচিত ছিল মেরিল প্রথম আলোর তাকে
এখানে আইনা একটা সম্মান জানানো উচিত ছিল। এটা নিয়ে আমি এর আগেও একটা ভিডিও বানাইছিলাম, অনুরোধ করছিল সাকিবিয়ানরা সম্মান দেওয়ার জন্য। সেই সময় আমি একটা প্রতিবাদ করছিলাম, ফারজানা বলছিল যে সম্মান জানানো হোক। আমি ওই সময় বলছিলাম যে এটা উচিত না, কেন সাকিবিয়ানরা যদি তাকে সম্মান চাইয়ে নেয়, সেটা যদি দেয় মেরিল, এটা তো শাকিব খানকে ছোট করা। কিন্তু মেরিল এখন যেহেতু পুরস্কার দেওয়া শেষ বা অনুষ্ঠান শেষ, এখন আমি বলতেছি যে এইটা শাকিব খানকে মূল্যায়ন করা উচিত ছিল। শাকিব খানের ব্যক্তিগত জীবন যেমনই হোক, সে তো বাংলাদেশের সুপারস্টার। তার কারণে তো যে যতগুলো ছবি বাংলাদেশের বাইরে যায় বা ইন্টারন্যাশনাল মার্কেটে, তার কারণেই তো চেনে। তাকে এই মেরিল প্রথম আলোর উচিত ছিল একটা সম্মানানো জানানোর উচিত ছিল। এতে মেরিল প্রথম আলোরই এই অনুষ্ঠানটার মান আরো অনেক বেড়ে যেত। নিজের দেশের স্টারদের যদি নিজেরা সম্মান না করে, সম্মান যারে যতটুকু দেওয়া দরকার ততটুকু যদি না করে, এটা খুবই দুর্ভাগ্য। আমি মনে করি শাকিব খানের কিছুই হবে না, এতে মেরিল প্রথম আলো নিরপেক্ষতা হারাচ্ছে এবং তাদের ব্যক্তিত্ব নিয়ে প্রশ্ন জাগে। তো এই একটা ব্যাপার গেল। আর যেটা বলছিলাম যে অনেকের কাছ থেকেই শুনি যে এগুলো নাকি কিনা যায় পুরস্কার, এরা যাকে মন চায় তাকে দেয়, টাকা যে দেয় তাকেই পুরস্কার দেয়, এগুলো পার্সিয়ালিটি। আর আমার এইসব পুরস্কারের প্রতি, আমি শুধু বাংলাদেশের না, শুধু মেরিল প্রথম আলো না, এইসব ইন্ডিয়ায় যে হলিউড বলিউডে যে পুরস্কার দেয়, এমনকি নোবেল পুরস্কারও যে দেয়, এখানেও এইসব মানে পার্সিয়ালিটি করা হয়। এখানেও সলিডভাবে যাচাই বাছাই করে মানুষকে পুরস্কার দেওয়া হয় না। আমার এইসব পুরস্কারের প্রতি কোনো বিষয়, যে অস্কার মস্কার আবিজেবি ফালতু, এগুলো কিছু কিছু যারা পুরস্কারের যোগ্য তাদেরকে দেয়। আর যারা অনেক মানুষ আছে যারা যোগ্য না পুরস্কার, তাদের সব জায়গায় মানে এরকম ছেঁচড়ামি আছে। এখানে সঠিকভাবে কোনো জায়গায় পুরস্কার নিয়ম মেনে দেওয়া হয় না। তো এই জন্য এইসব পুরস্কারের প্রতি আমার তেমন কোনো আগ্রহও নাই। তারপরও ওই সাকিবিয়ানরা বলছে যে ভাই আপনি এটা নিয়ে একটা কন্টেন্ট তৈরি করেন, তাই কন্টেন্ট তৈরি করলাম একটা। দেখেন, ইন্ডিয়ায় পুরস্কার দিল জওয়ান, এত সুন্দর একটা মুভি, সেই মুভির এই যে ফিল্ম ফেয়ার অ্যাওয়ার্ড গেল, সেইখানে জওয়ান মুভিরে পুরস্কার দিল না। মানে কি অবস্থা! ফিল্ম ফেয়ার অ্যাওয়ার্ড ফাংশনে রণবীর কাপুরের সেরা অভিনেতার পুরস্কার দিছে, সেরা ছবি অ্যানিমেল। মানে এর চাইতে গাঁজাখুরি আলাপ, মানে অ্যানিমেল মতো জঘন্য ছবি, এইসব ছবি বানাইতে মেধা লাগে? এই ছবির কোনো লজিক নাই। একটা মুভি বানাইছে, একটা ফালতু মুভি, সেই মুভিটারে দিল। তাও তো শাহরুখ খানের জওয়ানের মতো এত হিট হয় নাই। আর জওয়ান মুভিটা কত সুন্দর একটা কাহিনী ছিল, মানুষের বাস্তব কাহিনী তুলে ধরছে, প্রতিবাদমূলক অনেক কিছু এই মুভিটার ভিতরে, অনেকগুলো মেসেজ দিছে এবং দেখতেও অনেক সুন্দর ছিল। অ্যানিমেলের চাইতে অনেক ভালো মুভি, সেই মুভিটাকে পুরস্কার দিল না, দিল অ্যানিমেলেরকে। তাই এইসব পুরস্কারের প্রতি আমার এগুলো সব বাটপার, এগুলো গাঁজা গোজা খাইয়া মনে হয় বয়, আর টাকা টোকা খাইয়ে মনে হয় বিভিন্ন জায়গায় মানুষকে পুরস্কার দেয়। তো যাই হোক, এই ছিল আমার মেরিল প্রথম আলো নিয়ে আমার মন্তব্য ছিল এটাই। এগুলো যে নিরপেক্ষতা দিন দিন মেরিল প্রথম আলো হারাচ্ছে। যারা পুরস্কার পাওয়ার যোগ্য তাদেরকে যদি পুরস্কার না দেয়, তাইলে এগুলো নিয়ে সমালোচনা হবেই। আর এই পুরস্কার বাংলাদেশের সবচাইতে অ্যাওয়ার্ড ফাংশন হলো বড় অ্যাওয়ার্ড ফাংশন মেরিল প্রথম আলো। তাই এই অনুষ্ঠানটা যদি নিরপেক্ষভাবে যাদের পুরস্কার পাওয়ার যোগ্যতা আছে তাদেরকে যদি না দেয়, তাহলে মানুষ প্রশ্ন করবেই এদেরকে নিয়ে। এনাদের এইগুলো চিন্তা করা উচিত, যারা যোগ্য তাদেরকেই পুরস্কার দেওয়া উচিত। এগুলো একটা হাস্যকর ব্যাপার হয়ে গেছে। শাকিব খান এবং প্রিয়তম মুভি এইবার কোনো পুরস্কার পায় না, এগুলো খুবই হাস্যকর। এবং অন্তত গানে পুরস্কার পাওয়া উচিত ছিল। গানে কিভাবে সুরঙ্গ মুভি পুরস্কার পায়, এগুলো খুবই হাস্যকর। যাই হোক, আমার জায়গা থেকে আমি আমার যা মনে হলো সেটা জানাইলাম। তো আমার কথায় যদি ভুল ত্রুটি হয়ে থাকে সবাই ক্ষমা দৃষ্টিতে দেখবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।